চলো, আমি থাকি গুড়গাঁও, আর গুড়গাঁওটা কম বেশি ঘুরে দেখা হয়েছে। আর আমাদের দেশের রাজধানী দিল্লি, তা দিল্লিটা এখনও সেইভাবে ঘুরে দেখা হয়নি। তা আমাদের দেশের রাজধানী দিল্লি মানে দিল্লির কথা মাথায় এলেই প্রথমে আসে দিল্লির লাড্ডু, তারপর দিল্লি মেট্রোর ভিউটা কেমন, আর দিল্লি রাষ্ট্রীয় ভবন, ইন্ডিয়া গেট, আর ওইদিকে লাল কেল্লা, তো আরও অনেক কিছু আছে। তা এই সমস্ত জিনিসটা তো এখনও আমি ঘুরে দেখিনি। তা এই রকম জিনিস দেখতে ঠিক কেমন লাগে অভিজ্ঞতা, সেটা আমি আজও জানি না। তো আজকে কিছু জিনিসে চড়ে মেট্রোতে উঠবো, বা দিল্লি নিউ দিল্লিটা কেমন তা সমস্তটা ঘুরে দেখবো। তা চলো শুরু করছি আজকের ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, চলে এসেছে রাহুল অফিসিয়ালে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা স্কিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখে থাকো। তো এখন বাজে বিকেল 4:30, আর আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি মাত্র হাঁটা পথে 10 মিনিটের রাস্তা ইফোচক মেট্রো স্টেশন যেতে। মানে আমি যেই জায়গাতে থাকি চক্করপুর বিহারি মার্কেট, সেখান থেকে। তা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেট্রো স্টেশনে এখন যথেষ্ট ভিড়। আর এই হচ্ছে ম্যাপ, মানে এই ম্যাপটা হচ্ছে গোটা নিউ দিল্লির আশেপাশে গুড়গাঁও এরকম বড় বড় যত শহর আছে সেখানে যাওয়ার। তা এখানে ম্যাপে সমস্তটা দেওয়া রয়েছে। আর আমরা যাবো হচ্ছে ইয়োলো লাইনটা ধরে, আর এখান থেকে আমরা ইফোচক থেকে সোজা যাব উদ্যোগ ভবন। তা উদ্যোগ ভবন মেট্রো স্টেশনে আমরা নামবো, আর উদ্যোগ ভবন থেকে জাস্ট মাত্র 1-2 মিনিট হেঁটে গেলেই ইন্ডিয়া গেট। তা এখানে সমস্ত রকমের মেট্রো স্টেশনের ম্যাপ করা রয়েছে। তা যার যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে যেতে পারে। আর ইফোচক থেকে মেট্রো স্টেশন যেতে আমাদের উদ্যোগ ভবন যেতে মাত্র ভাড়া লাগে 40 টাকা। তো এখন চলো, এখন মেট্রো আসার টাইম হয়ে গেছে। এবার একটু হেঁটে উপরের দিকে যাওয়া যাক। আর ওপর থেকে মেট্রোর ভিউটা এমন ছিল। আর এই যে একটা গেল, এবার আমাদের মেট্রো আসবে বলতে বলতে চলেও এসেছে। আর প্রথমবার দিল্লির মেট্রোতে উঠবো, তো আমি তো খুব এক্সাইটেড। আর কলকাতার মেট্রোতে আগে উঠেছি, তবে এখানকার মেট্রোর একটা আলাদা একটা মানে অভিজ্ঞতা হবে, বা এখানকার মেট্রোর পরিষেবাটা কেমন সেটাও জানা যাবে। আর এই যে এখানে দেওয়া রয়েছে এরপরে কোন অফিস আসছে। তা এখানকার মেট্রোর কিছু কিছু সিস্টেম আছে, বা ভেতরে গিয়েও দেখতে পাওয়া যাবে ভালো। আর মেট্রোতে বসে বাইরের ভিউটা দেখতে জাস্ট অসাম লাগছিল। এরকম সব বড় বড় বিল্ডিং সব দেখা যাবে পেছনে, বুঝতেই পারবে আস্তে আস্তে যে আমি, পুষ্কর আর পায়েল ছিলাম, আমরা 3 জনাই আজ বেরিয়েছি। তো মানে ভেতরে বসে এসির হাওয়া সুন্দর, মানে গরম তো অনুভূতি হচ্ছেই না, একদম ফাঁকা মেট্রো। এখানে 2 মিনিট 3 মিনিট অন্তর অন্তর মেট্রো অ্যাভেলেবেল থাকে, মানে সেরকম কোনো ভিড় নেই। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেছি উদ্যোগ ভবন। তো চলো এবার হাঁটতে হাঁটতে যাওয়া যাক সামনের দিকে। তো আমি তো খুব এক্সাইটেড নিউ দিল্লি দেখার জন্য। আর সবথেকে বড় কথা, পায়ে হেঁটে নিউ দিল্লির একটুখানি হলেও দেখবো। আমি নিজেও কোনো দিন ভাবতে পারিনি যে নিউ দিল্লি কিংবা গুড়গাঁওয়ের মতন বড় শহরে এসে সাইকেল চালাবো বা হেঁটে শহরটাকে আশপাশটা ঘুরে দেখবো। আর তারপর যখন ওপরে চলে এলাম নিচ থেকে, তা উপরের ভিউটা না জাস্ট এমন ছিল, মানে আমি তো প্রথমে দেখে ভাবছিলাম ও ওয়াও কী দারুণ জায়গা। মানে বড় বড় রাস্তা, মানে যেই দিকে তাকাবে সেই দিকেই, আর চারিদিকটা গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। আর শীতের সময় তো এখান দিয়ে আরও প্রচুর নানান ধরনের ফুল থাকে, যেহেতু এখন গরম পড়ছে তা অনেক ধরনের গাছ এখন মারা যাবে। তো চলো বেশি কথা না, আমরা সামনের দিকে যাই। আর ঠিক আমার বাঁ সাইডে রয়েছে বায়ু ভবন। এখানে যতখানি সম্ভব আমার মনে হয় যেসব বায়ুসেনারা থাকে, বড় বড় হেড অফিসার বা তাদের, এইটা হচ্ছে অফিস। তা এখানে বায়ুসেনাদের নানান ধরনের কাজকর্ম হয়। আর এই যে আমার ডান সাইডে ছিল হচ্ছে উদ্যোগ ভবন। তা এই উদ্যোগ ভবনের মধ্যে কী কাজ হয় আমি জানি না, কিন্তু ওই ভবনটা আমার খুব ভালো লাগলো দেখতে। আর সামনের এরকম কালো ধুমো কিসের সেটা আমি বুঝতে পারছি না। তো যাই হোক, চলো এবার এগোনো যাক সামনের দিকে। এখন সূর্য অস্ত যাচ্ছে, আর ঠিক তার সামনেই কিন্তু যেই ছবির মতন জায়গাটা দেখতে পাচ্ছি,
এটা হচ্ছে আমাদের ভারতীয় রাষ্ট্রীয় ভবন। তার রাষ্ট্রীয় ভবনটা না ঠিক ছবির মতন সুন্দর লাগছিলো এখন দেখতে, আর ঠিক তার সামনেটা ছিল এমন, মানে অসাধারণ একটা ভিউ। আর এসে দেখছি এখানে প্রচুর লোক, মানে খুব সুন্দর একটা জায়গা। আর যত সামনের দিকে যাচ্ছি, আর এই যে সূর্যের আলোটা এখন পড়েছে, এখন যেহেতু সূর্য অস্ত যাবে, আর একদম পুরো মনে হচ্ছে যেন যে খাতায় আঁকা একটা ছবি, মানে অসাধারণ একটা ভিউ। তারপরে যে সামনে আমাদের মানে ভাইজি গেছিলো, তা ও আবার ভেলপুরি নিয়েছিল। সামান্য ওইটুকুনি ভেলপুরির দাম নিল 50 টাকা। তো যখন ভেলপুরির কথা উঠলো, তো আর একটা কথা বলে দিই, তা যখন কেউ ইন্ডিয়া গেট বা লালকেল্লা, কুতুব মিনার ঘুরতে আসবে, তখন কিন্তু একটা জিনিস সাবধান হয়ে যাবে, কারণ এখানে খাবারের কিন্তু খুব দাম। মানে সামান্য একটা ছোটো জিনিস নিলেও ওরা 20-25 টাকা নিয়ে নেবে, কারণ 20 টাকার জলের বোতল নিয়ে নেয় 25 টাকা, আর আইসক্রিম তো বাবা গলা কাটা দাম। তো যাই হোক, একটু যখন কেউ আসবে একটু বুঝে শুনে, বা এখানকার অটোওয়ালা নানান ধরনেরই এরা যে কোনো জিনিসই খুব চার্জ নেয়, কারণ ট্যুরিস্ট এরিয়া যেহেতু, আর এখানে প্রচুর ফরেনার আসে, দেশ বিদেশ থেকে লোক আসে দেখতে। তো যখনই কেউ আসবে চোখ কান একটু খোলা রাখবে। তো চলো এবার সামনের দিকে আগানো যাক, কথা বলতে। আর যে সামনে যে ব্যারিকেড, তা এই ব্যারিকেড পর্যন্তই সকলে যেতে পারবে যারা দেখতে আসে আর কি রাষ্ট্রীয় ভবন, কিন্তু তারপরে বা তার সামনে যদি এগোতে যায় কোনো পারমিশন নেই, কারণ প্রচুর ইন্ডিয়ান আর্মি থাকে সেখানে পাহারায়। আর এর মধ্যে তো সবাই জানে যে একমাত্র বড় বড় অফিসার, নেতা, মন্ত্রীরাই যেতে পারে, তাছাড়া আদার্স কেউ যেতে পারবে না। আর এখান থেকে সোজা সামনে তাকালে এই যে আমাদের ইন্ডিয়া গেট, মানে যেটা দেখার জন্য আজ আমরা এসেছি, কিন্তু এটা কাছে নয়, অনেকটাই দূর। আর এখানে কিন্তু প্রচুর লোকের সমাগম। আর এখন বাজে কিন্তু 6:30, দেখে কিন্তু মনে হচ্ছে না এখন 6:30, যেহেতু আজ ছুটির দিন, তো প্রচুর লোক আসবে আজকে, আর আজকের ভিড়টা হবে একটু অন্যরকম। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক, হাঁটতে হাঁটতে যাই, দেখি কতক্ষণ আবার লাগে হেঁটে যেতে। প্রায় 30 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি, ইন্ডিয়া গেটের সামনে আর পৌঁছতে পারছি না, কারণ যত সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে না ইন্ডিয়া গেট তত পেছনে চলে যাচ্ছে, কারণ ইন্ডিয়া গেটটা প্রচুর বড়, মানে যত এগোনো যাবে তত পেছন দিকে চলে যাবে। আর আশপাশের যদি বলা যায় ভিউটা কেমন, তা আশপাশের ভিউটা কিন্তু প্রচুর সুন্দর, কারণ মাঝখান দিয়ে বড় একটা রাস্তা, আর দুই সাইডে সুন্দর গাছ, ফোয়ারা বা এরকম ছোট ছোট সুইমিং পুলের মতন ঝিল করা রয়েছে। তা এখানে আসলে পরে হাঁস আর প্রচুর নানান ধরনের পাখি, কাঠবিড়ালি এসব দেখতে পাওয়া যায়। সেটা আমাদের ওখানেও দেখা যায় না, আমাদের ওখানে কাঠবিড়ালি দেখাই যায় না, আর এখানে প্রচুর কাঠবিড়ালি আছে। তো চলো সামনের দিকে হাঁটছি, কিন্তু রাস্তার ফুরোচ্ছে না। তো এখানে আসার পর দেখছি যে ব্রিটিশ, জাপানি বা জার্মানি থেকে প্রচুর লোক এসছে, মানে এক একটা জায়গায় আর একটা কোথাকার লোক দেখলাম জানি না, সে ঘাগরার মতন পড়ে রয়েছে লোকগুলো। তো চলো এক একটা দেশে এক রকমের জিনিস। তো ইন্ডিয়া গেটের এখানে না প্রচুর ধরনের লোক দেখতে পাওয়া যায় এলে পরে, কারণ এখানে রবিবার করে ভীষণ ভিড় হয়, ভীষণ, মানে দাঁড়ানোর জায়গা থাকে না ঠিক মতন। তো সামনের দিকে চলো আবারও হাঁটি। তা ঠিকই, কিন্তু আসছে আর না। আর নানান ধরনের ফরেনার এখানে দেখতে পাবে যখনই কেউ আসবে। তো প্রচুর বড় বড় ব্লগাররাও ছিল আমাদের সামনে, তা কম বেশি দেখলাম। তো চলো আবারও হাঁটি, দেখি কতক্ষণে সামনে পৌঁছানো যায়। আর একটা জিনিস, এখানে হেঁটে আস্তে আস্তে 3টে নাইলে 4টে হাইওয়ে পার করতে হবে। আর এখানে মানে একটা সিস্টেম খুব সুন্দর রয়েছে, মানে কেউ যদি কোনো গণ্ডগোল কিংবা হট্টগোল কিছু করে না, পুলিশ তাকে মেরে একদম সরিয়ে দেবে। আর এখানে প্রচুর পুলিশ আছে পাহারায়, মানে সব বড় বড় অফিসারদের দেখতে পারবে এখানে। মানে যখনই কারো যদি, অনেকে আছে না যে পুলিশ বা নামি দামি অফিসার দেখতে খুব পছন্দ করে, তো তারা কিন্তু অবশ্যই ইন্ডিয়া গেট একবার হলেও আসতে পারে ঘুরতে, কারণ এখানে এলে সব উঁচু পোস্টের হাই লেভেলের পুলিশ অফিসার দেখতে পাওয়া যায়। আর
একটা জিনিস বলে দিই, যখন ইন্ডিয়া গেট কিংবা লালকেল্লা বা পুরনো যে কোনো একটা ঐতিহাসিক স্থানে ঘুরতে যাবে, তো তখন সেখানে তো প্রচুর লোকের ভিড় তো থাকবেই। তার মাঝখানে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে যে ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান অনেকেই আছে যে ভালো ভালো জায়গায় থাকে ছবি তোলার জন্য, সকলের কাছে তো এখন ফোন আছে, তারপরে অনেকে ক্যামেরায় ছবি তোলে। তো যেহেতু এটা নিউ দিল্লি, তা এখানে সব কিছুই নতুন, মানে অনেক কিছুই নতুন দেখলাম, আবার অনেক কিছু পুরোনো জিনিসই হাই রেঞ্জে বিক্রি হয়েছে সেটাও দেখলাম। তো প্রচুর ক্যামেরাম্যান আছে, তো তোমাদেরকে সবাই বলবে যে भैया एक फ़ोटो खिंचवा लो, भैया एक फ़ोटो खिंचवा लो, आपके फ़ोन में डाल दूँगा ब्लूटूथ के मदद से। तो এইরকম অনেক কিছু বলতে থাকবে হিন্দিতে। তো আপনারা মানে যেই আসুন না কেন কথায় কান দেবেন না, কারণ এখানে মানে যাদের পয়সার জন্য তারা অবশ্যই তোলাতে পারেন ডিএসএলআর, কারণ এক পিস ছবি তুলিয়ে 20 থেকে 30 টাকা এরা চার্জ করবে। তারপর দুমাদুম 3-4টে ছবি তুলে দিয়েই বলবে কি ভাইয়া আপকা 200-250 रुपये हो गया, तो पैसा दीजिए और ছবি ফটো ले लीजिए। তো এইরকম, তা এদেরও এটা একটা ট্র্যাপ আছে। তো যাই হোক, যখন আসবেন এইসব মানুষজনের থেকে সাবধানে। আর এখানকার যে আগেই বললাম, খাবার দাবার সব কিছু থেকে একটু সাবধানে থাকবেন, নইলে আপনার পকেট খালি করে দেবে। তো চলো, এই যে সামনের দিকে এতক্ষণ ধরে হাঁটলাম, এখনও ইন্ডিয়া গেটের সামনে পৌঁছতে পারলাম না। তো এখনও সামনে গিয়ে মানে আরও একটা হাইওয়ে ক্রস করতে হবে, তারপরে ইন্ডিয়া গেটের সামনে পৌঁছাবো। আর এখানে ইন্ডিয়া গেটের মানে যত কাছে যাচ্ছি তত যেন বিশাল একটা মানে বড়, যেহেতু মানে তত লোকের ভিড়টাও আরও বাড়ছে। তা আরেকটু হাঁটি, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি সামনে। ইন্ডিয়া গেটকে একদম সামনাসামনি দেখতে গেলে কিন্তু প্রচুর পরীক্ষা দিতে হয়। তা কোনো মন্দিরে আমি মনে করি যে কোনো মন্দিরে যদি আমি পুজো দিতে যাই, তা এতক্ষণও লাইনে দাঁড়াতে হয় না। প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেল, হেঁটেই যাচ্ছি, গেট আর আসে না। তারপরে আরও একটা হাইওয়ে ক্রস করে মাটির নিচ দিয়ে রাস্তায় আছে, তারপরে ইন্ডিয়া গেটের কাছে পৌঁছানো যায়। আর এখানে এসে দেখছি যে আরও লোক দাঁড়িয়ে কী দেখছে। তারপর সামনে এসে দেখি যে প্রত্যেকটা মানচিত্র করা রয়েছে, তা কতটা জমির ওপরে তৈরি, কীভাবে সাজানো হয়েছে, কতদিন সময় লেগেছে, আর সম্পূর্ণ ম্যাপ পরিকল্পনা করা রয়েছে। তো কারোর যদি কোনো বিষয়ে কোনো সন্দেহ থাকে তো এখানে এসে দেখতে পারো। আর একটা জিনিস এখানে মানে প্রথমে তো বলেছিলাম যে খাবারের খুব দাম। এখানে 5টা ফুচকা নেয় হচ্ছে 20 টাকা। তারপর আরও ওখানে যদি একটা চা নাও, সেই নর্মাল চা নেবে হচ্ছে 15 টাকা। আর যদি কফি নাও তো কফি নেবে হচ্ছে 30 টাকা। তা সেই রকম স্বাদ থাকবে না, হাত ধোয়া জলের মধ্যে মনে হবে দিয়ে দিচ্ছে জিনিসটাকে। তো এই যে এতক্ষণ ধরে হাঁটার পরে মাটির নিচ ওপর দিয়ে সাইড দিয়ে লোকজনের ধাক্কা ধুক্কি খেয়ে দিয়ে মোটামুটি প্রতীক্ষার অবসান হলো এতক্ষণ বাদে। আর এই যে এখন আমার সামনে রয়েছে ইন্ডিয়া গেট, এবার হয়তো কাছে যেতে পারি। তো এতক্ষণ ধরে হেঁটে মানে গা হাত পা ঘেমে গেল, পা ব্যথা হয়ে গেল, তারপরে এসে পৌঁছালাম। আর এসেও দেখছি যে এখানে দাঁড়িয়ে যে শান্তিতে লোকে একটা দুটো ছবি তুলবে সেই উপায়ও নেই। মানে যদি কেউ ছবি তুলতে যায় তো ধাক্কা মেরে দিয়ে চলে যাবে। তা চলো আমরাও একটু ধাক্কা দিতে বা ধাক্কা খেতে যাই সামনের দিকে। 30 মিনিটেরও বেশি সময় লাগলো। আর এখন বাজে সন্ধ্যে 7:30। দেখে মনেই হচ্ছে না এখন সন্ধ্যে 7:30 বাজে, মানে এখনও পরিষ্কার। তো এতক্ষণ ধরে হাঁটার পরে এই সামনে এসে পৌঁছালাম। আর এসব দেখছি আরও লোকের ভিড়, মানে এর সামনে দাঁড়ানোই যাচ্ছে না যে একটা দুটো ছবি তুলবো, মানে কোনো উপায় নেই, ধাক্কা মেরেতে চলে যাবে লোকে, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, যেটা ফোনে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়া বা পেপারে দেখেছিলাম ইন্ডিয়া গেট, তা সেটা 2024-এ এসে একদম সামনে থেকে দেখলাম। আর ঠিক তার সোজাসুজি রয়েছে নেতাজির স্ট্যাচু। আর এখানের গার্ডেনটাও না খুব সুন্দর করে সাজানো। আর ঠিক সন্ধ্যার ভিউটা হয় হচ্ছে এমন, আমাদের ভারতের জাতীয় পতাকার কালারে ইন্ডিয়া গেটটা আলোয় সাজানো থাকে, আর চারপাশে আরও সুন্দর। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বা সুন্দরতা দেখে বা দেখানোর কোনো উপায় আপাতত নেই। তো আরেকটু বেলা থাকলে এই পেছন সাইডের গার্ডেনটা ঘুরে দেখানো যেত। চলো এই সাইডটা দিয়ে ঘুরে এবার ওই পাশ দিয়ে
বেরিয়ে যাব, যেহেতু আবার অনেকটা যেতে হবে। তো তারপরে আস্তে আস্তে দেখছি এখন আরও ভিড় এখানটাতে হচ্ছে, একটাই কারণ এখানে অনেকে বসে আছে, ছবি টবি তুলছে, বা কেউ এখানে পিকনিকও করে এসে কম বেশি, বাড়ি থেকে খাবার দাবার এনে ফ্যামিলি গেট টুগেদার আর কি কম বেশি করে। আর ঠিক সন্ধ্যার সময় ইন্ডিয়া গেটটা একটা সাইড থেকে এমন লাগছিল, জাস্ট অসাধারণ একটা ভিউ। তো আমি তো প্রথমবার দেখে খুব এক্সাইটেড হয়েছিলাম, কিন্তু একটা জিনিস মানে এতটা হাঁটতে হয়, খুব বিরক্ত ধরে যাবে যাত্রা। মানে আমি যেমনটা ভেবেছিলাম যে খুব সুন্দর একটা ব্যাপার, তো আমার ঠিক আছে এটা ভারতে, তা খুব একটা যে দেখার কিছু রয়েছে এখানে তা কিন্তু না, কারণ দুই পাশে দুটো গাছপালা রয়েছে আর প্রচুর মানুষ দেখতে পাওয়া যাবে। তারপর বড় রাস্তা, কিছু হাইওয়ে দেখা যাবে, এটা একটা সেরকম কিছু নেই। আর সন্ধ্যাবেলা এরকম লাইট রাস্তার দুই সাইড দিয়ে, বা যদি কেউ মনে করো যে আমি প্যারিসে, তো প্যারিসের ভিউ মাথায় নিতে পারো, আর যদি কেউ মনে করো যে আমি ইন্ডিয়া, তো ইন্ডিয়া, বাস ওইটুকুনি। তা সেই রকম খুব একটা ভালো আমার লাগলো না সত্যি কথা বলতে। তা এমন হেঁটে পা ব্যথা হয়ে গেল। তো তারপরে এখান থেকে একটা জলের বোতল নিলাম, জলের বোতল নিয়ে এবারে গলা শুকিয়ে গেছে, জলটাকে এবার আস্তে ধীরে এবার বাড়ির দিকে রওনা দেবো, যেহেতু অনেকটাই সময় হয়ে গেছে, যেহেতু আবার 3 জন ফিরতে হবে, যেতেও 1 ঘন্টা সময় লাগবে। তো চলো এবার সামনের দিকে এগোনো যাক। এতক্ষণ তো থাকাই হলো। ইন্ডিয়া গেট, বাই বাই। আর রাষ্ট্রীয় ভবনের রাতের ভিউটা ছিল ঠিক এমন, মানে রাত্রেবেলা আর সুন্দর লাগছিল রাষ্ট্রীয় ভবনটা দেখতে, কারণ দিনের বেলা যখন সূর্য অস্ত যাচ্ছিল একদম ছবির মতন সুন্দর, রাতে লাইট দিয়ে পুরো সাজানো ছিল, ঠিক এমন লাগছিল। আর এক সাইডে চলছিল পুলিশের হচ্ছে কড়া নজরদারি, মানে এখানে 24 ঘন্টা পুলিশের কড়া নজরদারি থাকে। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি এখানে, দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, টাটা।